আরে ভাই, মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আমরা কতটুকু জানি কমেন্ট করে জানান। ধোনি অনেক ভালো ক্রিকেটার, লম্বা চুলে দেখতে বেশি সুন্দর লাগে, ব্যাটিংয়ে নামলে বল খুব জোরে মারেন। আরও আছে, নিজের স্ত্রী সাক্ষীকে টেলিভিশনে দর্শকদের সামনে লজ্জায় ফেলে দেন। সম্ভবত সাক্ষী আর কখনোই বাম বল নিয়ে আউটের আবেদন করবেন না। গত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে সাক্ষী বাম বলকে ক্যাচ ভেবে আনন্দে ফেটে পড়েছিলেন। এই সাক্ষী গত মার্চে একটি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন। ক্যাপশন ছিল ৭৫ দিন পর রাঁচি ফিরবো। এমন পোস্টের পর ধোনি ভক্তরা দুয়ে দুয়ে ৪ মেলাতে দেরি করেননি। তারা ধরে নেন ধোনি এবারের আইপিএলে পুরো মৌসুম খেলবেন, তাই পরিবারও তার পাশে থাকবে। ধোনি ও তার পরিবার এরপর রাঁচিতে ফেরেনি, ভক্তদের সেই হিসাব মিলেছে। তবে আইপিএলের এই মৌসুম অর্ধেকের বেশি পার হয়ে গেলেও ধোনিকে এখনো একবারের জন্য মাঠে দেখা যায়নি। পায়ের পেশির চোট তাকে পুরোপুরি আড়ালে পাঠিয়ে দিয়েছে। টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল ধোনির প্রথম 2 সপ্তাহের জন্য চোটের কারণে ছিটকে গেছেন। ২৮ মার্চ শুরু আইপিএল, এখন এপ্রিল পেরিয়ে মে মাসে এসে পৌঁছেছে, কিন্তু ধোনির মাঠে ফেরার কোনো খবর নেই। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি অবশ্য সর্বশেষ আপডেট জানিয়েছেন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, ধোনির সমস্যাটা এখন শুধুই দৌড়ানো নিয়ে। হাসি বলেন, আমি জানি ও নিজের দৌড়ের গতি বাড়ানোর চেষ্টা করছে, আর এটা এখন মূল বাধা। ব্যাটিং বা উইকেট কিপিং সে করতে পারবে, কিন্তু ইনিংসের শেষ দিকে ১-২ রানের জন্য সে দৌড়ানোর ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা তা নিশ্চিত হতে হবে। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার আরও বলেন, পায়ের উপর ভরসা ফিরে পেলেই ধোনি খেলার সবুজ সংকেত দেবে। আমরা সবাই তার জন্য অপেক্ষা করছি। পুরো চেন্নাই আর সব ভক্ত এখন একই অপেক্ষায়। হাসির কথায় স্পষ্ট, ধোনি অল্প স্বল্প অনুশীলনও করছেন, তবে চেন্নাইয়ের ম্যাচে তাকে মাঠে কেন দেখা যাচ্ছে না? হাসি দিয়েছেন জবাব, ধোনি সবসময় দলের ভালো চায়। সে মাঠে এলে ক্যামেরা আর দর্শকের সব মনোযোগ তার দিকে চলে যাবে, যা দলের জন্য বাড়তি চাপের কারণ হতে পারে। এটা নিয়ে ধোনি উদ্বিগ্ন ছিল। সে চায় দল যেন স্রেফ নিজের কাজে মনোযোগী থাকে। এটা ভুল না ঠিক সেই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না, তবে ওর মাঠে না আসার পেছনে এই ভাবনাটাই কাজ করছে। কদিন আগেই সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ মুথিয়া মুরালীধরন বলেছিলেন, আইপিএল একটা ব্যবসা, আর এই ব্যবসা চাঙা রাখতে কিছু আত্মত্যাগ করতে হয়, যেমন ব্যাটে বলের সমান লড়াইয়ের ধারণা বিসর্জন দেওয়া। বিষয়টি আরো বড় করে বললে, দলগুলো অনেকটা কর্পোরেট প্রতিষ্ঠানের মতো, আর খেলোয়াড়রা হলো তাদের সম্পদ। সে হিসেবে চেন্নাইয়ের কাছে আছে এক মহামূল্যবান সম্পদ, ধোনি। ৪৪ বছর বয়সী এই সম্পদকে হাতছাড়া করতে বা নতুন কোনো ঝুঁকির মুখে ঠেলে দিতে মোটেও তাড়াহুড়া করছে না চেন্নাই। আর এভাবেই একটা নাটক বছরের পর বছর ধরে চলছে। প্রতি বছর আইপিএল এলে প্রশ্ন ওঠে, ধোনি কি পরের আসরে খেলতে পারবেন? কিন্তু এবছর প্রশ্ন গেছে ঘুরে, তিনি কি আদতে এবারের আসরে নামতে পারবেন? মাঠের বাইরের লক্ষণগুলো অবশ্য মন্দ নয়। ধোনি মাঠে ফিরতেই পারেন, কারণ সম্প্রতি দীর্ঘ একটি নেট সেশন করেছেন ধোনি। নেটে বোলারদের এমন পিটুনি দিয়েছেন যে স্টেডিয়ামের কর্মীরা ধোনির মারা বলগুলো গ্যালারি থেকে কুড়িয়ে আনতে হিমশিম খাচ্ছিলেন। মেজাজটাও ছিল ফুরফুরে। সেদিন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট খুঁটিয়ে দেখেছেন ধোনি। টাইরন পোলার্ডের সঙ্গে আড্ডাও দিয়েছেন।